হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উইজডম মনিটর। আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিও আমি কিছু অ্যান্ড্রয়েড ট্রিক্স দেখাবো, 6টা অ্যান্ড্রয়েড ট্রিক্স দেখাবো যেগুলো আমাদের খুব হেল্পফুল হবে ডেলি লাইফে। আমাদের ফোনকে সিকিওর রাখবে, আমাদের ব্যাটারি ডেটাকে বাঁচাবে, কারণ এখন ডেটার সমস্যা খুব হয়, ব্যাটারিও থাকে না অ্যান্ড্রয়েড ফোনে। তো তার ওপরেই ভিডিওটা, তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো আরেকটা জিনিস শেয়ার করার জন্য আমার খুব ইচ্ছা করলো। এখন সবার হাতেই অ্যান্ড্রয়েড ফোন, বাট আমার কাছে এখনও 10-15 ইয়ার্স অ্যাগো একটা আমি নর্মাল ফোন তখন ইউজ করতাম। তো নর্মাল ফোন আছে স্যামসাংয়ের, তো এখনও এটা খুব ভালো কাজ করে। সিম নেই এটার ভেতরে, কিন্তু আমার শেয়ার করতে ইচ্ছে করলো, কারণ এখন সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন। তো নর্মাল ফোন, কিপ্যাড দেওয়া ফোন তো কেউ হয়তো এখনকার জেনারেশানে অনেকেই দেখেই নি হয়তো। তো এই ফোনটা শেয়ার করতে ইচ্ছা করলো, তাই শেয়ার করলাম। তো চলো, আশা করি আজকের ভিডিওটা হেল্পফুল হবে। চলো মেন ভিডিওতে যাই। তো মেন ভিডিওতে ফার্স্ট যেটা আমি দেখাবো সেটা হচ্ছে কীভাবে সিম কার্ডকে লক করতে হয়। তো আমাদের ডেলি লাইফে সিম কার্ডের খুব ইউজ, মানে আমাদের ব্যাংকের ওটিপি ফোনে, বা সবচেয়ে বড় কথা আমাদের ফোনের মধ্যে ব্যাংক ট্রানজ্যাকশান, ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান সব কিছু ফোনের মাধ্যমে হয়। তো ফোন সিকিউর থাকা খুব ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে সিম কার্ডের একটা ভালো ভূমিকা থাকে, কারণ আমাদের ওটিপি টোটিপি সব সিম কার্ডে আসে। তো ফোন সাপোজ চুরি হয়ে গেলে বা অন্যের হাতে চলে গেলে, যেখানে সিম কার্ড আনঅথরাইজলি অ্যাক্সেস হতে পারে, তো আমাদের সিম কার্ড লক থাকা খুব ভালো। তো তার একটা ভালো অপশান হচ্ছে, তো আমরা প্রথমেই সেটিংসে যাব। সেটিংসে গেলে এখানে দেখো তোমরা সিকিউরিটি অ্যান্ড লক স্ক্রিন দেখতে পাবে। তো এখানে গিয়ে সিম কার্ড লকটাকে তোমরা এনেবেল করে দেবে। করলেই একটা পিন চাইবে, তো তোমরা পিনটা পুট করবে। তো পিনটা পুট করলে তোমাদের সিম কার্ড লক হয়ে যাবে। তো কেউ যদি সিম কার্ডটা অন্য ফোনে বা অন্য ডিভাইসে ইউজ করতে চায়, তোমাদের সেক্ষেত্রে ওই পিনটা লাগবে, আদারওয়াইজ সিম কার্ডটা অন হবে না। এখানে একটা জিনিস মনে রাখা উচিত, যে সিম কার্ডে যে পিনটা দেবে সেটা কিন্তু সবসময় মাথায় থাকে যেন, কারণ যদি কখনো ভুলে যাও, 10 বারের বেশি যদি ভুল টাইপ করো, সেক্ষেত্রে তোমাদের সিম ব্লক হয়ে যাবে। অ্যান্ড সেক্ষেত্রে পিউকে কোড লাগবে সিমটাকে অন করতে গেলে। তোমার কেয়ারে ফোন করলেই অনলি তুমি সিম কার্ডটাকে অন করতে পারবে, আদারওয়াইজ সিম কার্ডের ব্লকটাকে অন করতে পারবে না। তো সেক্ষেত্রে পিনটাকে শুধু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট পিনটা এরকম পিনই ইউজ করবে যেটা তোমাদের মাথায় থাকে। তো এইভাবে তোমরা সিম কার্ডকে লক রাখতে পারো। তো এটা অন করে নেবে যাদের ফোনে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান হয়, খুব ইম্পর্টেন্ট এই অপশানটা। সেকেন্ড হচ্ছে সেটিংস থেকেই আমাদের ফোনে, তো আমরা জানি যে আমাদের ফোনে অ্যাকাউন্ট থাকে, এখন সব অ্যাকাউন্ট মেল সব কিছু ফোনেই হয়। তো গুগল অ্যাকাউন্ট থাকে, ইয়াহু অ্যাকাউন্ট থাকে, তো সিঙ্ক্রোনাইজ করা থাকে। যখন অ্যাকাউন্ট অ্যাড করবে, জিমেল অ্যাকাউন্ট সাপোজ, তো সব অপশান সিঙ্ক্রোনাইজ থাকে যেগুলো ব্যাটারি ডিস্ট্রয় করে। তো আমাদের সেই সিঙ্ক্রোনাইজ অপশানটাকে, যেগুলো ইম্পর্টেন্ট সেটা বাদে বাকিগুলো বন্ধ রাখতে হবে। তো চলো সেটিংসে যাবে ফোনে, সেখান থেকে অ্যাকাউন্টসে যাবে। অ্যাকাউন্টসে তোমাদের শো করবে কী কী আইডি, ইমেল আইডি অ্যাড আছে। তো সেই ইমেল আইডি, রেসপেক্টিভ ইমেল আইডিতে যাবে। সেখান থেকে অ্যাকাউন্ট সিঙ্ক্রোনাইজে দেখো বিভিন্ন অপশান, এগুলো সব ইনিশিয়াল স্টেজে অন থাকবে। এখান থেকে শুধু কন্ট্যাক্ট অ্যান্ড জিমেলটাকে অন রাখবে। তো কন্ট্যাক্ট তোমাদের যে এই ইমেল আইডি রেসপেক্টে যেগুলো সেভ থাকে সেগুলোও সিঙ্ক্রোনাইজ হবে, আর যা ইমেল আসবে টাইম টু টাইম সেটা সিঙ্ক্রোনাইজ হবে। বাকি যে ক্যালেন্ডার আছে, গুগল ক্যালেন্ডার, গুগল ফিড ডেটা, পিপল ডিটেলস, এগুলো আননেসেসারি, এগুলো ব্যাটারি ডিস্ট্রয় করে। তো এগুলোকে ডিসেবল করে দেবে, বাকি শুধু জিমেল আর কন্ট্যাক্টটাকে অন রাখবে। সেক্ষেত্রে তোমাদের ফোন অনেক ভালো কাজ দেবে, অনেক ব্যাটারি অনেক বাড়বে। তো এই ট্রিক্সটাও ভালো, এটা অ্যাপ্লাই করবে অবশ্যই। থার্ড হচ্ছে ফাইন্ড মাই ডিভাইস লোকেশন। আমরা যদি ফোন কখনো হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তোমরা তোমাদের ডিভাইস ট্র্যাক করতে পারবে গুগলের ফাইন্ড মাই ডিভাইস অপশানে গিয়ে। তো এক্ষেত্রে সবসময় মাথায় রাখবে, এক্ষেত্রে ফার্স্ট স্টেপ হচ্ছে তোমাদের লোকেশানটাকে অন রাখতে হবে। লোকেশানটাকে অন করবে। লোকেশানটাকে অন করার পরে তোমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে, তোমরা এখান থেকে সেটিংসে তো যাবে, সেটিংস থেকে সিকিউরিটি যাবে, সিকিউরিটি অ্যান্ড লক স্ক্রিন। সিকিউরিটি অ্যান্ড লক স্ক্রিনে গিয়ে দেখো এখানে দেয়াই আছে তোমার ফাইন্ড মাই ডিভাইস, আমার অফ করা আছে, তোমরা এটাকে অন করে নেবে। মাথায় রাখবে লোকেশান কিন্তু অন থাকতে হবে, তবেই ফাইন্ড মাই ডিভাইস কাজ করবে। সেক্ষেত্রে ফাইন্ড মাই ডিভাইস যদি অন রাখো, তোমরা ফাইন্ড মাই ডিভাইস তোমাকে হেল্প করবে লোকেট করতে, ডিভাইস যেখানে আছে সেখানে কোথায় আছে সেই লোকেশান তোমাদের দেবে গুগলে ফাইন্ড মাই ডিভাইস অপশান থেকে। তো এই অপশানটাও ভালো। তো
এই অপশানটা তোমরা ইজিলি ইউজ করতে পারো তোমাদের ফোন হারিয়ে যাওয়ার ভয় থাকলে বা চুরি হয়ে যাওয়ার ভয় থাকলে। ইনফ্যাক্ট শুধু ফোনটা চুরি হলে ফোনটা তো যায় না, সাথে তার ভেতরে যে আমরা ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানের অ্যাপ্লিকেশান থাকে সেগুলো আনসিকিওর হয়ে যায়। তো ইনফ্যাক্ট ফাইন্ড মাই ডিভাইসের হেল্পে তোমরা ডেটাও সব ইরেজ করে দিতে পারবে, ফোনকে পুরো ফরম্যাট করে দিতে পারবে। তো এটাকে অন রাখবে। ফোর্থ হচ্ছে পারমিশন কিভাবে অফ করব। আমাদের ফোনে অনেক অ্যাপ্লিকেশান থাকে যেগুলো আমরা ইউজ অত বেশি করি না, খুব রেয়ার ইউজ করি। তো সেইগুলো পারমিশন অন থাকলে ব্যাটারি খুব ডিস্ট্রয় হয়। তো ব্যাটারি সেভের জন্য আমাদের পারমিশন অফ রাখতে হয়, বিভিন্ন পারমিশন। তো সেটিংসে যাবে ফোনে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশানে যাবে, অ্যাপস অ্যান্ড নোটিফিকেশান, সেখান থেকে অ্যাপ পারমিশনে যাবে। অ্যাপ পারমিশনে গেলে সাপোজ আমি দেখো ক্যামেরা দেখাচ্ছি, ক্যামেরায় দেখো 6টা পারমিশন অ্যালাউ করা আছে আউট অফ 28 অ্যাপস, 6 of 28 অ্যাপস অ্যালাউড। তো এখান থেকে অনেক অ্যাপ্লিকেশানের পারমিশন আছে যেগুলো ক্যামেরার লাগবে না। লাইক দেখো ক্যামেরায় গুগল প্লে সার্ভিস অন আছে, তো এটা লাগবে না, ডিনাই এনিওয়ে করে দেবে। মেসেজে লাগবে না, ডিনাই এনিওয়ে করে দিয়ে অফ করে দেবে। তো এই পারমিশনগুলো খুব রেয়ার, মানে ক্যামেরা পারমিশন শুধু ক্যামেরাটাই অন থাকলে লাগে, বাকিগুলো লাগে না, যেগুলো ব্যাটারি ডিস্ট্রয় করে। তো সেই অ্যাপ্লিকেশানগুলোকে অফ করে দেবে, সেগুলোকে অফ করলে তোমাদের ব্যাটারি অনেক সেভ হবে। এই ট্রিক্সটাও ভালো ব্যাটারি সেভের জন্য। এবার আমি দেখাচ্ছি ডিভাইস ম্যানেজার ফাইন্ড মাই ডিভাইসেরই আরেকটা ভাগ। তো এটাও তোমার হেল্প করবে তোমার ফোনের লাস্ট লোকেশান ফাইন্ড করতে। এইটাও খুব ভালো অ্যাপ্লিকেশানটা, এটাও অন রাখবে ফোনে। তো তোমরা সেটিংসে যাবে ফোনের, সেখান থেকে সিকিউরিটিতে যাবে, সিকিউরিটি অ্যান্ড লক স্ক্রিন, তোমাদের অন্য নামে থাকবে। দেখো একটা কথা বলি, ফোনে এই অপশানগুলো সব ফোনেই অ্যাভেলেবেল, বাট হয়তো নাম ডিফারেন্ট থাকতে পারে। তো তোমরা সেটা ইজিলি ফাইন্ড পেয়ে যাবে, আমি যেভাবে দেখাচ্ছি ইজিলি তোমরা সার্চ করতেই পারবে। তো সিকিউরিটি অ্যান্ড লক স্ক্রিনে যাবে, সিকিউরিটি অ্যান্ড লক স্ক্রিনে গেলে দেখো ডিভাইস অ্যাডমিন অ্যাপস বলে আছে। ডিভাইস অ্যাডমিনস অ্যাপে ফাইন্ড মাই ডিভাইসটাকে অন করে দেবে। ফাইন্ড মাই ডিভাইসটাকে অন করে দিলে সুবিধা কী হবে, যে লোকেশানে লাস্ট ফোনটা থাকবে সেই লোকেশান ট্র্যাক করতে পারবে। ফোনে যে অ্যাপ্লিকেশান বা ডেটা আছে সেগুলো ইরেজ করতে পারবে তোমরা রিমোটলি অন্য ডিভাইসের মাধ্যমে। ফোনকে লক করতে পারবে, তো অনেক ফেসিলিটি আছে, স্ক্রিন লক চেঞ্জ করতে পারবে। তো এই সব ফেসিলিটিগুলো অ্যাভেল করতে পারবে যদি ফাইন্ড মাই ডিভাইসটা অন থাকে। তো অবশ্যই ফাইন্ড মাই ডিভাইসটা অন রাখবে ফোনের। আরেকটা আমাদের ক্ষেত্রে হয়, আমাদের ফোনে এরকম অনেক অ্যাপ্লিকেশান আছে যেগুলো খুব রেয়ার ইউজ হয়, বাট তার নোটিফিকেশান আমাদের ইরিটেট করে, আসতেই থাকে নোটিফিকেশান। তো সেক্ষেত্রে আমাদের নোটিফিকেশানটা বন্ধ করতে হবে। তো কীভাবে করব, আমরা প্রথমে সেটিংসে যাব, সেখান থেকে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশানে যাব, সেখান থেকে নোটিফিকেশানের অপশান আছে দেখো, নোটিফিকেশানে যাবে। নোটিফিকেশানে গেলে সাপোজ আসুস লঞ্চর, এই নোটিফিকেশানটা অফ রাখবে, অফ করে দেবে। এরকম অনেক নোটিফিকেশান আছে যেগুলো নোটিফিকেশান আমাদের চাই না, রেয়ার ইউজ করি অ্যাপ্লিকেশান, কোনো দরকার হয় না, সেভাবে নোটিফিকেশানটা অফ করবে। তো এটা তোমাদের আননেসেসারি নোটিফিকেশান আসা থেকে ইজিলি হেল্প করবে। তো এই হচ্ছে আমার 6টা টিপস অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে। অনেকেই হয়তো ইউজ করনি, অনেকে আবার হয়তো জানো। তো এটা ইউজ করবে ডেলি লাইফে, খুব হেল্পফুল হবে, ফোনকে অনেক সিকিওর রাখবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, হেল্পফুল হয়েছে। তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমি এরকম অনেক টেকনোলজিক্যাল ভিডিও আনি যেটা তোমাদের হেল্প করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।